লেকচারে আমরা একটা বিশেষ ধর্ম সম্পর্কে জানবো, চতুর্ভুজের বিশেষ ধর্ম। সেটা হচ্ছে যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। এই বিষয়টা আমরা জানবো এবং এটা দিয়ে আমরা একাধিক গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথমে আমি একটা বর্গ আঁকি। আমি আসলে এই জিনিসটা কি বোঝাচ্ছে সেটা বোঝানোর জন্য একটা বর্গ আঁকি। প্রথমে ধরা যাক এটা আমার সেই বর্গটা। আমরা জানি বর্গের চার বাহু পরস্পরের সমান এবং এখানে দুই জোড়া সমান্তরাল বাহু আছে, চারটা বাহু পরস্পরের সমান এবং চারটা কোণ প্রত্যেকটাই সমকোণ, অর্থাৎ প্রতিটি কোণ 90 ডিগ্রি করে। আবার আমি একটা আয়তক্ষেত্র আঁকতে পারি। আয়তক্ষেত্র আঁকলে এটা হবে যে আমার বাহুগুলো হয়তো পরস্পর সবগুলো সমান হবে না, পরস্পর সমান নয়, কিন্তু এদের সমান্তরাল বাহু ঠিক দুজোড়াই। কিরকম? আমার এখানে সমকোণ, এখানে সমকোণ, 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 ঠিকই দুজোড়া সমান্তরাল বাহু আছে। আচ্ছা, তো এখানে প্রত্যেকটা কোণের পরিমাণ 90 ডিগ্রি। তো এই দুই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এখানে চারটা কোণ আছে, 1 2 3 এই 4। তাহলে সবগুলো কোণের সমষ্টি কত হবে? 90 যোগ 90 যোগ 90 যোগ 90। এখানেও চারটা কোণ আছে, 1 2 3 4। চারটা কোণ 90 ডিগ্রি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এখানে আমি লিখি 360 ডিগ্রি। এটা বাংলা লিখছি অথবা ইংলিশে লিখছি, তোমার যেভাবে বুঝতে সুবিধা হয়। তো আমরা যেটা বুঝলাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কিংবা আয়তক্ষেত্রের ক্ষেত্রে সেটা অন্তস্থ চারটা যে কোণ আছে, এই সবগুলো যোগ করলে আমরা 360 ডিগ্রি পাই। যোগ করেই দেখলাম যে এখানে চারটা 90 ডিগ্রি কোণ আছে, প্রত্যেকটা যোগ করে 360 ডিগ্রি পাই। আসলে সত্যি কথাটা হচ্ছে যে শুধু বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র নয়, যে কোনো ধরনের চতুর্ভুজ আঁকলেই, অর্থাৎ আমি যদি এখানে এই বর্গক্ষেত্র বাদ দিয়ে আমি যে কোনো ধরনেরই একটা চতুর্ভুজ আঁকি না কেন, আমার দেখা যাবে যে এই প্রত্যেকটা কোণের সমষ্টি, মানে প্রত্যেকটা কোণ যদি আমি যোগ করি, ধরা যাক এটা এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ, এটা ডি কোণ, তাহলে দেখা যাবে যে আসলে আমরা 360 ডিগ্রি পাচ্ছি। অর্থাৎ কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি যোগ কোণ ডি সমান 360 ডিগ্রি। তো এটা আমি একটু অন্যভাবেও প্রমাণ করতে পারি। আমরা ইতিমধ্যে জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো সেইটা ব্যবহার করেও আমরা এই জিনিসটা প্রমাণ করতে পারি যে আসলে কিভাবে চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। আমি বরঞ্চ আবার একটা নতুন করে চতুর্ভুজ আঁকি। কিরকম? যে এভাবে ধরা যাক এটা আমার একটা চতুর্ভুজ। এখন চতুর্ভুজের এই দুইটা শীর্ষ আমি যোগ করে দিই। আমি লাল কালি দিয়ে দেখাই। আমরা এই দুইটা শীর্ষ যোগ করে দেব। তাহলে কি হবে? ভিতরে আমরা দুটা ত্রিভুজ পাবো। একটা হচ্ছে এটা, এটা একটা ত্রিভুজ, আর একটা হচ্ছে আমার এই এটা এটা। তো এখন আমি ত্রিভুজের নামকরণ করি এ বি সি ডি। আচ্ছা, একটু খেয়াল করে দেখি, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে যে কোণটা আছে, এই একটা কোণ, দুটা কোণ এবং তিনটা কোণ, তাহলে এই ত্রিভুজ এবিসি তে কি দাঁড়াচ্ছে? এই তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা তো আমরা জানি, কারণ ত্রিভুজের তিনটা অন্তস্থ তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার যদি এইভাবে নেই, ত্রিভুজ এ সি ডি তে, অর্থাৎ এই এ সি এবং ডি, অর্থাৎ আমার এই ত্রিভুজটা যদি নেই, এই ত্রিভুজটা যদি নেই, তাহলে এখানেও কিন্তু আমি দেখাতে পারবো যে আমার এই একটা কোণ, এই দুটা কোণ এবং এই তিনটা কোণ, এদের সমষ্টি 180 ডিগ্রি।
আবার আমি খেয়াল করে দেখি এই দুটো কোণ মিলে কিন্তু আসলে একটা চতুর্ভুজের কোণটা তৈরি করতেছে, আবার এই দুটো কোণ মিলে কিন্তু একটা চতুর্ভুজের কোণটা তৈরি করতেছে, আর এখানে বি কোণ আর ডি কোণ তো আছেই। তাহলে কিন্তু এই চতুর্ভুজ এ বি সি ডি তে আমার টোটাল কোণের পরিমাণটা হচ্ছে কিন্তু 180 যোগ 180 সমান 360 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পারতেছি যে এই চতুর্ভুজের আমার চারটা কোণ যেটা আছে, যে কোণ এ, কোণ বি, কোণ এই সি এবং এই কোণ ডি, এদের সমষ্টি নিলে আমি 360 ডিগ্রি পাচ্ছি। আমি শুধু এখানে এই ধরনের চতুর্ভুজ না, যে কোনো ধরনের চতুর্ভুজ নিলেই এদের অন্তঃস্থ যে চারটা কোণ আছে প্রত্যেকটা যোগ করলে 360 ডিগ্রি কোণ পাবো। তো আমি বলেছিলাম যে আমি একটা ম্যাথ দেখাবো, ম্যাথটা আমি পরের ভিডিওতে দেখাই। তো পরের ভিডিওতে আমরা দেখব যে আমরা এখানে ধরা যাক তিনটা কোণ যদি আমার দেয়া থাকে এবং একটা যদি আমার মিসিং থাকে, তাহলে এই ধর্মটা থেকে আমি এই সি কোণটা কত হতে পারে সেটা বের করে ফেলতে পারবো। তো পরবর্তী লেকচারে আবার দেখা হচ্ছে সবার সাথে।